রান্নায় দেখাবো হাজার রকম খেল। খুঁজে নিয়ে আসলাম কাশির তেল। এই কাশির তেল আজকে গাছ পাটা দিয়ে রান্না হবে। গতবারের গাছ পাটার রান্নাটা অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। আশা করছি এই ভিডিওটাও ভালোবাসা পাবো। গতবারের রান্নার থেকে এইবারে রান্নাটা আরো বেশি টেস্ট হবে খেতে। এটাই কাশির তেল ব্যবহার করবো। চলো তাহলে গাছ পাটা কাশির তেল দিয়ে রান্না শুরু করি। কাশির তেল রান্না করার জন্য প্রথমে গাছপাটা ব্যবহার করব। মশলায় আমি ব্যবহার করব 4টে শুকনো লঙ্কা, 2খানা দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ ফোড়নে দেবো। তারপরে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, লবণ 2 চামচ আছে, হলুদ 2 চামচ আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, এদিকে চিনি পরিমাণ মতন। ব্যাস, আর এদিকে নামানোর সময় গরম মশলা আর সর্ষের তেল, 2টো তেজপাতা। এবার হাতে তেল লাগিয়ে নেব। আপনারাও তেল লাগিয়ে নেবেন, নাহলে আঠা লেগে যাবে তেল না লাগালে। আটাটা মুছে নিচ্ছি। কাঁঠালটা সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ বসিয়ে দিছি, 10 মিনিট মতন হবে সিদ্ধ। তারপরে নামিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো হবে। এবার ঢেকে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। কাঁঠালের সঙ্গে আলু ব্যবহার করব। আলুটা কেটে নিচ্ছি। এই যে এরকম করে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নেব। হয়ে গেছে আমাদের কাঁঠাল সিদ্ধ, নামিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব একটু লাল করে। লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি হালকা, একটু হলুদ দিয়ে দিলাম, নাড়িয়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি আলু। তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো সবকিছু। এই তেলেই পুরো রান্নাটা করে ফেলবো। এই যে তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে তারপরে টমেটো দেবো, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, টমেটো বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এঁচোড়টা দিয়ে দেবো। চর্বিটায় আমি লবণ হলুদ মাখিয়ে নেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে মেখে নেব। আর এটাকে আমি ঝোলের পর দেবো। ঝোলের পর দিলে বেশ গোটা গোটা থাকবে, আর এমনি কষায় দিলে ওটা গলে যাবে, পুরো তেলটা ছেড়ে দেবে। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভরিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। আমার বেশি সময় লাগবে না রান্না করতে, সব মশলা ভরে গেছে এঁচোড়ের গায়ে। আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে চর্বিটা দেব। আর হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তারপরে চর্বিটা দিয়ে নামিয়ে দেবো। চর্বিটা দিয়ে দিচ্ছি এখন। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা হয়ে গেছে 5 মিনিট, এইবার মনে হচ্ছে হয়ে গেছে, নামিয়ে দেবো। তুলে নিলাম, হয়ে গেছে। গাছপাটা খাসির চর্বি দিয়ে রান্না হয়েছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, চিনিটা দিয়ে নামিয়ে দেবো। আমি কড়াই নামিয়ে নিছি, এবার বাটিতে তুলে নেব কিছুটা। এই দেখুন তুলে নিচ্ছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে খাসির তেল দিয়ে গাছপাটা বানাইছি, তাই এবার খাচ্ছি।
খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।